আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকের রেসিপি হচ্ছে চিকেন ভেজিটেবল রোল। শীত তৈরি এবং ফ্রোজেন পদ্ধতি সহ দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখন শীতকাল, চারদিকে সবজির ছড়াছড়ি, এই সিজনে এই রোলটা তৈরি না করলে একেবারে মিস করবেন। সকাল বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে অনায়াসে দিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো পর্বে। রোলের জন্য প্রথমে চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে চিকেনের বুকের অংশ, সাথে 1.5 কাপ পানি, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব। তারপর কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। এখন রোলের ভেতরের পোরটাকে তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। দিচ্ছি তেজপাতা, 2টো এলাচ, 1 টুকরো দারুচিনি। গরম মশলাগুলোকে হালকা ভেজে নিয়ে অ্যাড করছি। 3টি পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ ফালি। এরপর কাঁচামরিচ পেঁয়াজটাকে ভেজে নিয়ে অ্যাড করছি 1 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট। অ্যাড করছি পরিমাণ মতো লবণ। তারপর নেড়ে দিয়ে কয়েক মিনিট ভেজে নিয়েছি। এখন অ্যাড করছি আগে থেকে সিদ্ধ করা সেই চিকেন। এখানে প্রায় 1 কাপের মতো চিকেন হয়েছে। এখন অ্যাড করছি 1 চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। অ্যাড করছি ছোট করে টুকরো করে নেওয়া 2টো টমেটো। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ওহে ভালো কথা, হলুদের গুঁড়োটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এখন অ্যাড করছি হাফ টেবিল চামচের মতো সয়া সস। তারপর নেড়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করছি ভেজিটেবল। এখানে আমি 1 কাপ বাঁধাকপি আর 1টি গাজর কুচি অ্যাড করছি। আপনারা চাইলে এখানে অন্য সবজি অ্যাড করতে পারেন, যেমন বরবটি, ফুলকপি, ক্যাপসিকাম। এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছে। এখন নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খানিকটা পানি বের হয়েছে। আমি এখানে এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করব না। এই হালকা পাতলা পানিতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচের মতো টমেটো সস অ্যাড করছি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সয়া সস আমি আগে দিয়েছি, আবারও কেন দিয়েছি? এই সয়া সসটা দিয়েছি ভেজিটেবলের জন্য। এখন দিচ্ছি 1 চা চামচ চিনি, হাফ চা চামচ টেস্টিং সল্ট। তবে যারা টেস্টিং সল্ট পছন্দ করে না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখন 1/3 কাপের মতো পেঁয়াজ পাতা অ্যাড করছি। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার সবজিগুলো হয়ে গেছে। সবজিতে কোনো রকম পানির ভাব যেন না থাকে, সেই জন্য বড় চামচে 1 চা চামচের মতো চালের গুঁড়ো অ্যাড করছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবেন পুরটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। বাস, পুরটাকে নামিয়ে নিচ্ছি। এই পুরটাকে চাইলে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। প্রথমে পুরটাকে ঠান্ডা করে নিয়ে যে কোনো বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। তারপর যে কোনো কিছু তৈরি করার আগে, যেমন রোল, সমুচা, পিঠা, বিভিন্ন স্ন্যাক্স আইটেম আপনারা তৈরি করতে পারেন। এখন পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন রোলের জন্য শীট তৈরি করব। এর জন্য একটা গ্লাসে দিয়ে দিচ্ছি বড় চামচে 2 টেবিল চামচ গরুর দুধ। এখন একদম হালকা গরম পানি অ্যাড করছি। আপনারা এখানে গরুর দুধ দিয়েও শীটটা তৈরি করতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রায় 4 টেবিল চামচের মতো গরুর দুধ অ্যাড করেছি। আমি প্রথমে বলেছি বড় চামচ। দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ। অ্যাড করছি একটি ডিম। তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপের উপরে ময়দা। আমার এখানে কাপটা কিন্তু বেশ বড়। এবার দুধ ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করতে থাকবো। এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করছি। আমার কাছে মনে হয়েছে ব্যাটারটা বেশ ঘন হয়েছে। এখন খুব ভালোভাবে মিক্সড করতে থাকবো। আর এই মিক্সচারটা খুবই জরুরি। ব্যাটারটা কোনোভাবে ঘন করা যাবে না, কিংবা খুব বেশি পাতলা হবে না। আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমই হবে। এবার কিছুটা ব্যাটার আমি আরেকটি বাটিতে তুলে রাখছি। এই ব্যাটারটাকে পরবর্তীতে আমি কাজে লাগাবো। আপনারা ভিডিওটা দেখতেই থাকুন। এখন চলে আসলাম রোলের শীটটাকে তৈরি করতে। চুলে একটা প্যান বসিয়ে সামান্য তেল অ্যাড করে তারপর ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এখন ব্যাটারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে 1 চামচের মতো ব্যাটার প্যানে দিয়ে তারপর এভাবে হাত দিয়ে ঘুরিয়ে রুটির মতো গোল শেপ দিয়ে নিতে হবে। চুলোর আঁচ কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি। এখন ঢেকে দেব। কয়েক সেকেন্ড পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার উল্টিয়ে দিচ্ছি।
শীট তৈরি করতে খুব বেশি সময় লাগে না। এই তো শীটটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একইভাবে প্যানে সামান্য তেল দিয়ে ব্রাশ করে তারপর ব্যাটার দিয়ে দিচ্ছি। মাথায় রাখতে হবে ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, না হয় ব্যাটারটা নিচে জমে থাকে। এখন ঢেকে দিচ্ছি। কয়েক সেকেন্ড পর ঢাকনাটা তুলে নিয়ে উল্টে দিচ্ছি। এক এক করে সবগুলো শীট আমি তৈরি করে নিয়েছি। প্রথমে শীটগুলোকে ছড়ানো একটি ঝুড়িতে নিয়ে ঠান্ডা করে তারপর বোর্ডে তুলে নিয়েছি। গরম অবস্থায় একটার উপর একটা রাখতে যাবেন না, তাহলে কিন্তু লেগে যাবে। দেখতেই পাচ্ছেন শীটটা কতটা পাতলা হয়েছে। আপনারা এই শীটগুলোকে যে কোনো এয়ারটাইট বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এবার রোলটাকে তৈরি করা পালা। প্রথমে একটি শীট নিয়ে তারপর এক পাশে আমার পছন্দ মতো পুর দিয়ে দিচ্ছি। রোলটাকে সিল করার জন্য আমি সামান্য ময়দার সাথে পানি দিয়ে গুলিয়ে আঠা তৈরি করে নিয়েছি। এখন রুটির চারপাশে অল্প অল্প করে আঠা দিয়ে দিচ্ছি। প্রথমে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। দুপাশে একটু আঠা লাগিয়ে দুপাশে রুটিটা টেনে এনে রোল শেপ দিয়ে নিচ্ছি। আসলে এখানে বলার কিছু নেই, আশা করি আপনারা দেখে বুঝে নিয়েছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি রোল তৈরি করে দেখাচ্ছি। একইভাবে পুর দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো পুর দিয়ে রোলটা তৈরি করতে পারেন। চাইলে সবজির পুর, ডিমের পুর অথবা শুধু চিকেনের পুর দিয়েও এই রোলটা তৈরি করতে পারেন। একইভাবে পুর দিয়ে তারপর গ্লু লাগিয়ে ভালোভাবে সিল করে নিচ্ছি। এই তো সবগুলো রোল হয়ে গেছে। চাইলে এই অবস্থায় এই রোলগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এখানে আমি ফ্রোজেন করা ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। আর যে ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারে সামান্য একটু পানি অ্যাড করছি। ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিলাম। এবার একটি রোল ব্যাটারে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমে গড়িয়ে নিতে পারেন। আমি এভাবে ব্যাটারে গড়িয়ে তারপর ব্রেড ক্রাম্বের উপর নিয়ে নিচ্ছি। এবার এক হাত দিয়ে ব্রেড ক্রাম্বটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে হাতটা যেন শুকনো থাকে। একইভাবে সবগুলো রোল আমি গড়িয়ে নিচ্ছি। চাইলে আপনারা এই রোলগুলোকে যে কোনো বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। 10 মিনিট পর একটু উল্টে পাল্টে নেবেন, তাতে করে রোলটা একটার সাথে আরেকটা লাগবে না। রোলটাকে ভেজে নেওয়ার জন্য একটি ননস্টিকের প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো রান্নার তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে রোলগুলো দিয়ে দিলাম। চুলোর আঁচ একদমই বাড়াতে যাবেন না, মাঝারি আঁচে রোলগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রোলগুলোকে উল্টে দিচ্ছি। ফুল আঁচে ভাজতে গেলে দেখা যাবে রোলটা পড়ে যাবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। ভাজতে ভাজতে যখন দেখবেন দারুণ একটা কালার চলে আসছে, তখনই এপাশ ওপাশ করে তেল ঝরিয়ে রোলটাকে তুলে নিতে হবে। একইভাবে বাকি রোলগুলো ভেজে নিচ্ছি। এই রোল সকাল বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে অনায়াসে দিতে পারেন। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, এভাবে রোল তৈরি করে দিলে সবজিটাও খাওয়া হলো। ব্যাস এক এক করে সবগুলো রোল ভেজে নিয়েছি। এবার সার্ভ করার পালা। দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম চিকেন ভেজিটেবল রোল। রোলটাকে টমেটো সস দিয়ে সার্ভ করছি। আমি একটু ভেঙে শেয়ার করছি। রোলটা কত দারুণ হয়েছে। রোলটা খেতে অসম্ভব মজা হয়েছে। এবার নিশ্চয়ই আপনারাও তৈরি করতে পারবেন। খুব সহজ, তাই না? আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ।